আসসালামু আলাইকুম। আমরা প্রায় সময় বাচ্চাদের সেরেলাক বাজার থেকে কিনে এনে খাওয়াই, কিন্তু সেটা খুবই ক্ষতিকারক হয়ে থাকে। এর জন্য আজকে আমি দেখাবো ঘরের তৈরি সেরেলাক কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি নিয়েছি ৫ পদের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আরও নিয়েছি চীনাবাদাম, কাঠবাদাম আর নিয়েছি আখরোট। সবগুলো আমি ১০০ গ্রাম পরিমাণের বাদাম নিয়েছি, ১০০ থেকে ১৫০ গ্রাম পরিমাণের বাদাম নিয়েছি। সাথে নিয়েছি মসুর ডাল ২ কাপ, পোলার চাল আধা কাপ, তারপর নিয়েছি মুগ ডাল ১ কাপ পরিমাণের একটু কম, নিয়েছি লাল চাল ২ কাপ। লাল চালের পরিবর্তে আপনারা ভাতের চালটাও ব্যবহার করতে পারেন। নিয়েছি ভুট্টা আর হচ্ছে গম ১ কাপ। ভুট্টাও ১ কাপ নিয়েছি, গমও ১ কাপ নিয়েছি। আমি কাপের পরিমাণটা আপনাদের দেখিয়ে দিতেছি কতটুকু সাইজের কাপে আমি সবগুলো উপকরণ মেপে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন পরিমাণ অনুযায়ী উপকরণ নেওয়ার জন্য। কোনো একটা বেশি কম হয়ে গেলে কিন্তু বাচ্চা বলে কথা, ওদের পেট খুবই সেনসিটিভ হয়ে থাকে। তারপর আমি নিয়েছি বেবি ওটস। বেবি ওটসটা আমি নেব ২ কাপ পরিমাণের। তো সবগুলো উপকরণ আমি এখন ভাজতে নিয়ে যাব। প্রথমে হচ্ছে লাল চালটা আমি ভালো করে ধুয়ে নিতেছি। শুধু লাল চাল না, প্রত্যেকটা উপকরণই ভালো করে ধুয়ে নিতে হবে, শুধু বাদাম বাদে। বাদামটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে সেটাকে আপনারা রোদ্রেও হালকা শুকাতে পারেন বা ফ্যানের বাতাসে শুকাতে পারেন। না শুকালেও হবে, আমি কোনো শুকাতে দেইনি, আমি ধুয়েই ভাজার জন্য নিয়ে গিয়েছি। তো একটা পাত্রের মধ্যে সবগুলো উপকরণই ভাজা যাবে। যদি ২ বছরের উপরে হয় তাহলে প্রত্যেকটা উপকরণ ভাজার সময় হালকা পরিমাণে লবণ দিয়ে দিবেন। এই তো আমি হচ্ছে সবগুলো উপকরণ আমি একত্রে ভেজে একত্রে করে ফেলেছি। এই তো দেখতে পাচ্ছেন ডাল, গম, ভুট্টা, চাল সব কিছু ভেজে আমি একটা পাত্রতেই রাখছি। আলাদাভাবে কোনো ঝামেলা করার প্রয়োজন নেই যে আলাদাভাবে রাখতে হবে, আলাদাভাবে ব্লেন্ডার করতে হবে। আসলে আমি ফার্স্ট একটু এমন আলাদা আলাদা সব কিছুতে রাখতাম, কিন্তু এখন আর আলাদা রাখি না। কারণ যখন ২-১ বার করে ফেলেছি, আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে সবগুলো একসাথে রাখলে কোনো প্রবলেম নেই বা একসাথে ভাঙালে কোনো প্রবলেম নেই। সবগুলো তো পরবর্তীতে একই করা হয়। তো এই তো দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি, শুধু ওটসটা বাদে। ওটস আমি ভাজবো না, ওটস ডিরেক্ট আমি সব উপকরণের সাথে ব্লেন্ডার করে ফেলবো। এই তো আমি ব্লেন্ডার করতে চলে এসেছি। ব্লেন্ডারে প্রথমে হচ্ছে যে সব ডাল চাল যেইগুলো উপকরণ ছিল ওগুলো আমি অর্ধেক পরিমাণের ব্লেন্ডার করে নিয়েছি। যদি ২ বছরের উপরে বাচ্চা হয় তাহলে একদম নিখিম করা যাবে না। মিকিম করলে ওরা হচ্ছে খেতে, ওদের এত একটা ভালো লাগবে না। একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। তো আমার বাচ্চা ২ বছরের উপরে, তার জন্য আমি একটু দানা দানা রেখেছি। ২ বছরের নিচে যাদের বাচ্চা তারা অবশ্যই একটু মিকিম করে নিবেন। এরপর আমি ওটসগুলো একটু ব্লেন্ডার করে নিতেছি। ওটসটা দিলে হচ্ছে খাবারটা একটু আঠালো আঠালো হয়, তো বাচ্চারা খেতে অনেক ভালো হয়। আর ওটসটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, হজম শক্তি বাড়ায়। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এটা পারফেক্ট একটা খাবার। এরপর দেখব ওটসগুলো কি ভালোভাবে মিকিম হয়েছে কিনা। যদি মিকিম হয়ে যায় তাহলে ওটসের উপকরণটা নামিয়ে রাখবো। এরপর ওটস নামানোর পর হচ্ছে বেশি ইম্পর্টেন্ট একটা যেটা, সেটা হইতেছে বাদাম। বাদামটা ব্লেন্ডার করতে গেলে কিন্তু অনেক সময়ই একদম হয়ে যায়, তেল বের হয়ে একদম ল্যাটা ল্যাটা হয়ে যায়, গুঁড়ো হয় না। তো গুঁড়ো করার জন্য আমি হচ্ছে প্রথমে যে ডাল চাল ব্লেন্ডার করছিলাম তার থেকে একটু রেখে দিয়েছিলাম, সেটার মধ্যেই হচ্ছে বাদামগুলো দিয়ে দিব, যেন বাদামগুলো একদম তেল ছাড়লেও যেন বাদামগুলো লেটকা লেটকা না হয়ে যায় বা আঠালো না হয়ে যায়। এর জন্য হচ্ছে চাল গম ডালের সাথে বাদাম দিয়ে দিতেছি, যেন বাদামগুলো একদম আঠালো না হয়ে যায়। এই তো ব্লেন্ডার করা হয়ে গেল। দেখেন তেল বের হয়ে একটু দানা দানা হয়ে গেছে, মানে এগুলোকে একটু ঝরঝরা করার জন্য ওই সবগুলো মিশ্রণ একসাথে মাখিয়ে ফেলবো। মাখানোর পর একদম ঝরঝরে হয়ে যাবে। বাদামের থেকে যে তেলগুলো বের হয়েছে সেই তেলগুলো জন্য আর আঠা আঠা হয়ে থাকবে না। এই তো দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। এইভাবে স্বাস্থ্যকর সেরেলাক বাচ্চাদের বানিয়ে খাওয়ালে বাচ্চাদের হেলথে অনেক উপকার হবে আর মেধা বিকশিত হতেও অনেক সাহায্য করবে। এই সেরেলাকটা ২ থেকে ৩ মাস ফ্রিজে সংগ্রহ করে রাখা যায়। আমি সবসময় আমার বাচ্চাকে এই সেরেলাকটাই খাওয়াই। আশা করি আপনারাও বাচ্চাদের এভাবে বাসায় বানিয়ে খাওয়াবেন। তো আজকের মতো এখানেই বিদায়। সবাইকে আল্লাহ হাফেজ।